আমি আমার মুসল্লিদেরকে বলতে যাই, যে কাজ দাজ্জাল শুরু করেছেন ওই কাজ শেষ করবে ইমাম মাহদী। যেই কাজ দাজ্জাল শুরু করেছে, যেই কাজ কাফের বেদুইনরা শুরু করেছেন, ওই কাজ শেষ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। মুসলিম কান্ট্রিগুলো যতদিন ঐক্য হতে পারে নাই ততদিন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে কথা বলার কোনো সুযোগ নাই। এই হাদিস থেকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একেবারে ফিলিস্তিনের দিকে। যেভাবে মুসলমানদেরকে একেবারে মাসুম নিষ্পাপ সন্তানদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, এটাও এক ধরনের জুলুমের চাইতে কম না, ঠিক না বেঠিক? এটাও জুলুমের পর্যায়ে পড়ে। অপরাধ করার জন্য একটা বয়স লাগে। অপরাধকে অপরাধী হিসেবে গণ্য করার জন্য, অপরাধকে অপরাধী হিসেবে চিহ্নিত করার জন্য একটা বয়সের প্রয়োজন আছে। ছোট বাচ্চারা, একটা ছোট ছেলে আর একটা ছোট ছেলে, অর্থাৎ দুইটা বাচ্চা, দুইজন দুই মায়ের সন্তান, ঝগড়া লাগে। ঝগড়া লাগার সাথে একজন আরেকজনকে মারি ফাটি দিছে। এখন এটা আপনি বলবেন তারা একটা ঝগড়া করছে, তবে এইটা আপনি অন্যায় হিসেবে মানতে পারবেন না। কারণ একজনের বয়স 7 বছর আর একজনের বয়স 5 বছর, একজনের শক্তি বেশি আর একজনের শক্তি কম, একজনের গায়ে মাংস আছে আর একজনের গায়ে মাংস নাই। এখন তারা ঝগড়া করছে, এইটাকে আপনি কোনোদিন অপরাধ হিসেবে গণ্য করতে পারবেন না। কারণ অপরাধ হিসেবে গণ্য করার জন্য শর্ত হচ্ছে বয়স হওয়া, শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। ছোট ছোট মাসুম বাচ্চা, এখানে আমরা আলোচনা শুরু করার আগে যে সমস্ত বাচ্চারা আসে আপনাদের পাশে চলে বসে আছে, এই সমস্ত ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, একেবারে দেখলাম মিডিয়ার মধ্যে, আপনার মোবাইলের মধ্যে দেখলাম একেবারে একটা মহিলা একেবারে প্রেগন্যান্সি অবস্থায় অথবা ওই অবস্থায় তার ঘরটুকু একেবারে ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গেছে, তিনিও একেবারে আমার জানা মতো ছটফট করছে, পেটের মধ্যে সন্তান। আপনার যেভাবে বোমা মেরেছেন ওই আওয়াজেও পেটের সন্তানটা কিভাবে আছে জানি না, মা যেভাবে ছটফট করছে বোঝা যায় তাদের উপর, তাদের বংশের মধ্যে তারা যেইভাবে মুসলমানদেরকে জুলুম করছে, এই জুলুমও আল্লাহর কুদরতি নজর থেকে গোপন নাই, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, প্রত্যেকে বলি আমিন। আরো জোরা বলেন আমিন। এখন আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় আমার মুরব্বীরা বলে, আমার মুসল্লিরা বলে যে ফিলিস্তিনের উপর, ফিলিস্তিন যেভাবে ফিলিস্তিনের উপর অন্যায় অত্যাচার জুলুম করছে, মনে হয় আমরা যদি ইসরায়েল যদি দখল করে ফেলি মনে হয় এই জুলুম একেবারে কমে যাবে। আমি বলবো ভাই, এই জুলুম কমার কোনো সিদ্ধান্ত নাই এখানে। শুধু আপনি বলছেন শুধু ইসরায়েল, তাদের উদ্দেশ্য হচ্ছে একেবারে ইরাক থেকে নীলনদ পর্যন্ত তারা শাসন করার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমাদের ধারণা শুধু ইসরায়েল না, অনেক বিজ্ঞানীরা বলছেন, ইতিহাস বলছে গোটা পৃথিবী শাসন করতে চাচ্ছে ওই ইসরায়েল বাহিনী, ঠিক না বেঠিক? তাহলে আমরা যেটা আজকে চিন্তা করছি 2025 সালে, সেম এই চিন্তাটা করেছেন 100 বছর আগে। কয়শো বছর আগে? নামাতের কয়শো বছর আগে? 100 বছর আগে। 100 বছর পর 2025 সালে আমরা ভাবছি কিভাবে ইসরায়েল বাহিনীকে প্রতিহত করা যায়, কিভাবে ইসরায়েলদেরকে একেবারে শিকড় থেকে তাদেরকে কিভাবে একেবারে হত্যা করা যায়, তাদেরকে ধ্বংস করা যায়। এটা আমরা চিন্তা করছি 2025 সালে। তখন ইহুদি খ্রিস্টানরা চিন্তা করেছেন আজকে থেকে 100 বছর আগে কিভাবে মুসলমান বিশ্বকে ধ্বংস করা যায়। তাহলে এখন আমাদের তুলনায়
আমরা এগিয়ে নাকি তারা এগিয়ে? তারা এগিয়ে না, কথা বলেন। আমাদের তুলনায় তারা এগিয়ে। আল্লাহ হেদায়েত দান করুক, প্রত্যেকে বলি আমিন। আমাদের মধ্যে যেগুলো আমরা বিপদের সম্মুখীন হচ্ছি, আমাদের মধ্যে যে কথাগুলো, যে সমস্ত কথা আমাদেরকে বানোয়াটিভাবে, যে সমস্ত মিথ্যা কথাগুলো আমাদের মুসলমান ধর্মের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ইতিহাস বলছে এটা মুসলমানের ঐতিহ্য নয়, এটা হচ্ছে বেদুইন, কাফের, ইহুদি, খ্রিস্টানরা এটা আমাদের মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যাতে এক মুসলমান আরেক মুসলমানের সাথে ঝগড়া করে। একটু জোরে বলে নাউজুবিল্লাহ। কেন? এক মুসলমান আরেক মুসলমানের সাথে ঝগড়া করা মানে কি? ঝগড়া করবে মুসলমান মুসলমান, সুযোগ পেয়ে যাবে ইহুদি খ্রিস্টানরা, তারা মুসলমানদের উপরে হামলা করতে তারা একেবারে সুযোগ পেয়ে যাবে। তাহলে সুযোগটা দিচ্ছি আমরা, সুযোগটা দিচ্ছে কারা? আমরা দিচ্ছি। যেমন পৃথিবীতে বড় বড় মিডিয়া, এগুলা বড় বড় মিডিয়াগুলো তাদের আন্ডারে। আপনার ব্যাংক বলেন, মিডিয়া বলেন, অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, একেবারে যা কিছু আছে সব কিছু ওরা একেবারে দখল করে নিয়েছে। এমনকি শুধু তাই নয়, আমাদের সমাজের মধ্যেও একটা প্রচলন আছে যেটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা মানে অর্থাৎ রাজনীতি, অর্থনৈতিক, সামাজিক এগুলোকে একেবারে ইসলাম থেকে আলাদা করে ফেলেছেন। এখন আপনারা বলেন রাজনীতি ইসলামের মধ্যে আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আছে। সামাজিক ইসলামের মধ্যে আছে না নাই? আছে। অর্থনৈতিক ইসলামের মধ্যে আছে না নাই? তাহলে এগুলো সব কিছু আমার নবীজির সাদকায় আমরা পেয়েছি। আর আজকে ইহুদি খ্রিস্টানরা এগুলোকে ইসলাম থেকে দূরে রেখে আমাদেরকে বলে দিয়েছেন আপনার যে ধর্ম নিরপেক্ষতা। আমাদের সমাজে আর একটাও কথা আছে, জঙ্গি আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আছে। এই জঙ্গিটার উৎপত্তি, জঙ্গি মানে কি? জঙ্গিরা কি করছে? মুসলমানের বিরুদ্ধে যারা বিরুদ্ধে বলছেন তাদেরকে হত্যা করছে, ঠিক না বেঠিক? জঙ্গির কাজ মুসলমানদেরকে হত্যা করা নয়, মুসলমানদেরকে হত্যা করছে। আপনার মুসলমানরা কাফেরদেরকে হত্যা করবে, যাদেরকে বলা হয় আপনার মুজাহিদ, যেটা ইসলামের জন্য তলোয়ার ব্যবহার হয় নাই, ইসলাম রক্ষা করার জন্য তলোয়ার ব্যবহার হয়েছে। এখন এই জঙ্গিটা আসছে আমাদের তরফ থেকে? জি না, এই জঙ্গিটা আসছে আপনার ইহুদি খ্রিস্টান থেকে, তারাই সেটা আমাদের মুসলমানদের পেছনে লাগিয়ে দিয়েছেন। তাহলে আজকে আমরা একজন মুসলমান আরেকজন মুসলিম কাফেরকে ইসলামের জন্য হত্যা করা জায়েজ, যদিও বা সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে একেবারে আঙ্গুল বাঁকা করতে হয়। এখন আপনারা বলেন তরবারি দিয়ে, আপনার ধারালো ছুরি দিয়ে ইসলামের জন্য সাহাবায়ে কেরামরা যুদ্ধ করে নাই? করে নাই? করেছেন। এই যুদ্ধ মুসলমানরা করছে, এটাকে বলা হয় মুজাহিদ। তবে এই মুজাহিদকে কেন্দ্র করে মুসলমানের পেছনে লেলিয়ে দিয়েছেন, তারা নাম দিয়েছে কি বলে? তারা নাকি বলে জঙ্গি, বলে নাউজুবিল্লাহ। তাহলে এভাবে অনেক কিছু আছে। আমি সামান্য মাত্র 5-10 মিনিটে এই কথাগুলো আমি কোনোদিন আপনাদেরকে শেষ করতে পারবো না। তাহলে সব কিছু এটা তাদের চক্রান্ত। শুধু তাই নয়, তারা আমাদের মধ্যে আরেকটা লেলিয়ে দিয়েছে, ভাইয়ের সাথে ভাই যুদ্ধ করতে। এখন আপনারা বলেন আমাদের সমাজের মধ্যে আমার কিছু মুসল্লিরা বলে এই ফিলিস্তিনের উপর যেভাবে জুলুম করছে, তাদেরকে যেভাবে হত্যা করছে, তাদেরকে যেভাবে কতল করছে, শহীদ করছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো, আমরা তাদের বিরুদ্ধে পোস্ট করব, মিছিল করব। আরে ভাই, আপনি ইসরায়েলের বিরুদ্ধে পোস্ট করছেন, ভালো কথা। ইসরায়েলি পণ্য আপনি বয়কট করছেন, ভালো কথা। তবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার আগে আমাদের ঐক্য হওয়া দরকার, ঠিক না বেঠিক? এখন আমরা ঐক্য নাই। এখন আমরা যদি ঐক্য না থাকি,
আমরা যদি ঐক্য যদি না থাকি, আমরা যদি একতাবদ্ধ যদি না হই, কোনোদিন ফিলিস্তিনের বিরুদ্ধে, কোনোদিন ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষ হয়ে কথা বলার কোনো সুযোগ আছে? আরো জোরে বলার সুযোগ আছে না। তাহলে মিটিং করা, মিছিল করা, পোস্ট করা এটা ভালো কাজ, এটা কোনো খারাপ নয়। তবে আগে পরিবর্তন হয়ে মিটিং মিছিল করেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। ইসরায়েলি পণ্য আপনি বয়কট করছেন, বয়কট করা মানে তাদের ব্যবসা, তাদের ব্যবসার মধ্যে একটা লস হওয়া, এটাও তাদের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য এটা এক ধরনের ঘৃণিত, অপমানজনক একটা, তাদের জন্য একটা শাস্তি, ঠিক না বেঠিক? ইসরায়েলের জন্য, ইসরায়েলদের জন্য, গোটা বিশ্ববাসীর কাছে এটাও তাদের জন্য অপমানজনক একটা শাস্তি, তাদের পণ্যর মার্কেটটুকু একেবারে কমে যাওয়া। তবে যারা আজকে আপনারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে যান, আল্লাহর ওয়াস্তে আমাদের কাজ হচ্ছে একেবারে একতাবদ্ধ হওয়া। যতদিন পর্যন্ত গোটা মুসলিম বিশ্ব এক হতে পারে নাই, ততদিন পর্যন্ত ইসরায়েলকে কোনোদিন থামানো যাবে না। তাই প্রিয় নবীজির একটা হাদিসে পাক আসছে, এটা মুসলিম শরীফের মধ্যেও আসছে, আপনার আবু দাউদ শরীফের মধ্যেও আসছে, যতদিন পর্যন্ত মুসলমানের হাতে ও মুসলিম কাফের খ্রিস্টান বেদুইনরা মৃত্যুবরণ করে নাই, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহ বলেন। এমনকি তারা পাথরের পেছনে লুকাবে, গাছের পেছনে তারা লুকাবে, তখন গাছের জবান খুলে যাবে, পাথরের জবান খুলে যাবে, যে আমার পেছনে অমুক কাফের বেদুইন লুকিয়ে পড়েছে, তোমরা এসে তোমরা হত্যা করো। তাই আমি আমার মুসল্লিদেরকে বলতে চাই, যেই কাজ দাজ্জাল শুরু করেছেন ওই কাজ শেষ করবে ইমাম মাহদী। যেই কাজ দাজ্জাল শুরু করেছে, যেই কাজ কাফের বেদুইনরা শুরু করেছেন, ওই কাজ শেষ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তাহলে আগামীতে যেই শাসন আমাদের কাছে আসছেন, ওই শাসনটা হচ্ছে দাজ্জালের শাসন। দাজ্জালের শাসন চলবে, ওই সমস্যাটুকু সমাধান করবেন ইমাম মাহদী আলাইহিস সালাম, ওই সমস্যাটুকু সমাধান করবেন হযরতে ঈসা আলাইহিস সালাম। তাহলে ভাইয়েরা আমার মুসল্লিনে কেরামদেরকে আমি বলতে চাই, আগে আপনারা ঠিক হন, আগে সমস্ত মুসলমান বিশ্ব আমাদের এক হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। 1914 সাল থেকে ইসরায়েল বাহিনী 1914 সাল থেকে প্রথম মসজিদ আকসায় তারা ঢুকেছেন। এইভাবে তারা বিভিন্ন জায়গাতে তারা হামলা করছেন। 1914 থেকে আজকে হিসাব করেন, যখন থেকে হামলা শুরু হয়েছে, তখন আপনার ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, পশ্চিমা বিশ্ব বলেন, গোটা সবাই কয়েকটা দেশ তাদেরকে মদদ দিচ্ছে। এখন আপনি কথা বলছেন কাদের বিরুদ্ধে? ইসরায়েলের বিরুদ্ধে। এখন আপনি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছেন, কই আমেরিকার বিরুদ্ধে তো কথা বলছেন না। আপনি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছেন, আপনি পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে কথা বলার সুযোগ নাই। আপনি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছেন, আপনি ব্রিটেনের বিরুদ্ধে কথা বলার সুযোগ নাই। তাহলে যারা ওই সমস্ত দেশ থেকে তারা মদদ দিচ্ছে বিদায় আজকে মুসলমানের উপর এত জুলুম নিপীড়ন হচ্ছে, ঠিক না বেঠিক? তাই আমি আমার মুসল্লিদেরকে অনুরোধ জানাবো, আল্লাহর ওয়াস্তে আপনারা ঐক্য হওয়ার আগে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ নাই। আমরা মিছিল করছি, আপনারা পোস্ট করছেন, মিছিল করছেন, তো ভালো কথা, তো কোনোদিন এক হতে পারছেন? আমার এখানে মসজিদের এখানে কয় কাতার? 1 2 3 4 5 6 7 8 9। আমার এই মসজিদে 9টা কাতার আছে। কয় কাতার? নামাতের কয় কাতার? 9 কাতার। এই 9 কাতারের মধ্যে ধরেন 9 কাতারের মধ্যে আমি 9 জন ধরলাম, তো 9 কাতারের মধ্যে 9 জন যারা আছে তারা সবাই টুপিওয়ালা, সবাই এক পীরের মুরিদ, কিন্তু একজন আরেকজনের সাথে কথা বলে না। তো কিভাবে আপনি ঐক্য করবেন?
এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকে দেখতে পারে না, এক পীর আরেক পীরকে দেখতে পারে না, এক আলেম আরেকজন আলেমকে দেখতে পারে না। এখন আমাদের ঘরের সমস্যাটুকু আমরা সমাধান করতে পারি নাই। এখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার কোনো লাভ আছে? আরো যারা বলে কোনো লাভ আছে না। তাহলে আগে আমাদের ঐক্য হতে হবে। আগে আমাদের মধ্যে আমরা যারা আছি, আমাদের মধ্যে গোটা মুসলিম বিশ্ব, গোটা পৃথিবীতে যতগুলো মুসলিম বিশ্ব আছে, এগুলো সবগুলো গোটা মুসলমান বিশ্বগুলো, মুসলিম কান্ট্রিগুলো যতদিন ঐক্য হতে পারে নাই, ততদিন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আপনি চিন্তা করেছেন একজন মানুষকে হত্যা করতে গেলে তার ঘরে যেতে হবে, তার ঘরে যাইতে হবে, দূর থেকে গুলি করতে হবে, দূর থেকে নিশানা করতে হবে। এখন আপনি কল্পনাও করতে পারছেন না, ঘরের মধ্যে বসে কিবোর্ডের মাধ্যমে, সামান্য একটা ক্লিকের মাধ্যমে গোটা পরিবার, গোটা জাতিকে, গোটা বংশকে একেবারে ধ্বংস করে দিচ্ছে সামান্য ল্যাপটপ এবং কম্পিউটারের মাধ্যমে, সামান্য কিবোর্ডের একটা ক্লিকের মাধ্যমে। তাহলে আজকে তারা কতটুকু এগিয়ে আছে? তারা ঘরের মধ্যে বসে চার দেওয়ালের মধ্যে গোপনে তারা মানুষকে হত্যা করছে। তাহলে কোন ঘরে, কোন পরিবারে সদস্য কয়জন আছে, তারা সব কিছু একেবারে কিবোর্ডের মাধ্যমে তারা নিয়ন্ত্রণে নিয়েছে। ঠিক না বেটি? এটা মিডিয়া বলছে, ইতিহাস বলছে। তাহলে আজকে আমরা কোথায়? এখন তারা তাদের দিক দিয়ে এগিয়ে আছে। সমস্ত অমুসলিম কান্ট্রি যারা আছে সবাই এক, তবে মুসলমান আমরা যারা আছি আমরা এখন এক হতে পারি নাই। মুসলমানরা এক হতে পারে নাই, অমুসলিমরা এক হতে পেরেছে। এখন কিভাবে আপনি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছেন, আপনি মিটিং মিছিল করে একেবারে ফাটাই ফেলতেছেন, উড়াই ফেলতেছেন, এদিকে আপনি ঠিক নাই, আপনার সাথে অন্য আরেকজন মুসলমানের সাথে আপনার সাথে সম্পর্ক নাই। তাহলে এটা এক ধরনের পাগলামি ছাড়া আমার জানা মতে পাগলামি ছাড়া এগুলো কিছুই নয়। আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুক, প্রত্যেকে বলি আমিন। আমাদের কাজ হচ্ছে আমরা মুসলমান যারা আছি, আমরা যতদিন পর্যন্ত এক হতে পারি নাই ততদিন পর্যন্ত আমাদের সমাজে, ইসরায়েলে, আপনার বিশেষ করে ফিলিস্তিনে আপনার শান্তি খোঁজাটা একেবারে অসম্ভব সমস্ত। তবে আমার নবীজিও বলেছেন, এখন বলতে পারেন হুজুর আজকে থেকে 100 বছর আগে যারা মুসলমান ছিল তারাও কি কোনো কাজ করে নাই? হ্যাঁ, তারাও অবশ্যই করেছে। এটা আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা, এটা মুসলমানদের জন্য একটা পরীক্ষা, ঈমানের একটি পরীক্ষা। যারা ফিলিস্তিনের মধ্যে মৃত্যুবরণ করছে, যারা ফিলিস্তিনের মধ্যে জালেমের জুলুমের শিকার হচ্ছে, তারাও কিন্তু শহীদ, তারাও কিন্তু শাহাদাত বরণ করছেন। তাদের মৃত্যুটা, তাদের শহীদি মৃত্যুটা আমাদের জন্য একটা শিক্ষা, আমাদের জন্য একটা স্পৃহা। তাহলে আমাদের কাজ হচ্ছে গোটা মুসলমান বিশ্বকে এক হওয়া, গোটা মুসলমান বিশ্বকে এক হওয়ার জন্য তাদের মৃত্যুটা আমাদের জন্য এক ধরনের শিক্ষা। একটু জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন।